এই কাজটা করার পর সবসময় আমার এইরকম আফসোস হয়। আচ্ছা, প্রথম থেকে বলি, ভিডিওটা শুরু করলাম এখান থেকে, মানে আমের চাটনি থেকে। ভাত খাওয়ার পর আমের চাটনিটা খেতে ভুলে গেছিলাম, তাই এখন ঘরে বসেই খেয়ে নিচ্ছি। তারপর একটু বেরোতে যাবো, ব্যাস তখনই দেখি ঘরের সামনে বানর সেনার হামলা। আর এটা নতুন ব্যাপার না, ওরা সবসময় হামলা দেয়, আমরাও দেখি, আমরাও এদের ভয় পাই না, ওরাও আমাদের ভয় পাই না, কিন্তু মুখোমুখি আমরা এদের সহ্য করতে হয়। তো কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর এরা চলে যাওয়ার পর আমি আমার ধান্যকে নিয়ে বেরিয়ে পড়লাম। যাবো একটু ঘুরতে, কোথায় যাবো কোনো ঠিক নেই, কিন্তু বেরিয়ে পড়লাম। তো ফার্স্টে চলে আসলাম উৎসবদের বাড়ি, ওকে ডাকতে। এই যে উৎসব, ও বেরিয়ে পড়লো। এখন দুজনে বেরোলাম। প্রথমে ঠিক করলাম মূর্তি যাব, তাই যাচ্ছি এখন ওভারব্রিজের মধ্যে দিয়ে জঙ্গল পার করে। ওভারব্রিজে আসার পর মনে পড়লো একটা জঙ্গলি হাতি খুব তাণ্ডব করছে, আর সন্ধ্যা হয়ে গেছে, তো দুজনে একটু ভয় পেয়ে গেলাম, তাই আর এগোলাম না, দাঁড়িয়ে পড়লাম ওভারব্রিজের উপরেই। তারপর ঠিক করলাম যাব ক্যানেল, কিন্তু তার আগে আমরা নিয়ে এসেছিলাম চপ, তাই ভাবলাম চপটা একটুখানি খেয়ে নিই। এই হলো সেই আলুর চপ, যেটা খাওয়ার পর আমার খুব আফসোস হচ্ছিল, মনে হচ্ছিল আমি কেন খেলাম, পেটটা বোধহয় একটু বেড়ে যাবে। ঠিক অনেকটা ওই রকম আফসোস যেটা সব ছেলেদেরই হয় ওই কাজের পর। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো ওই কাজটার কথাই বলছি। এখন মনের আফসোস হচ্ছে, কিন্তু কি আর করব। এরই মধ্যে দেখি আমাদের ইচ্ছামতি ট্রেন জঙ্গল চিরে বেরিয়ে আসছে। ইচ্ছামতি কারণ মাঝে মধ্যে খুব লেট করে, তাই লাটাগুড়ির নাম দিয়েছে ইচ্ছামতি। তারপর আকাশ দিয়ে দেখি এটা একটা রকেটও গেছিল মনে হয়। ছোটবেলায় যখনই ধোঁয়াটা দেখতাম আমরা তো রকেটই বলতাম। তোমরা কি জানো আমাকে একটু জানিও। আর দেখলাম চাঁদ উঠেছে একদম মহাদেবের মাথায় যেমন থাকে সেরকম। এইসব সুন্দর দৃশ্য দেখে চলে আসলাম স্টেশনে একটু হাঁটাহাঁটি করতে, কারণ খেতে ফেলেছি, আফসোস হচ্ছে, এবার তো কমাতে হবে। তাই কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, কিন্তু তাতেও পোষাচ্ছিল না। মাথার মধ্যে শুধু ওটাই ঘুরপাক খাচ্ছিল যে সারাদিন আমি ডায়েট ঠিকঠাক করে সন্ধ্যাবেলা এটা আমি কি করলাম। তাই চলে আসলাম বাড়িতে এবার শুরু করলাম কার্ডিও করে নিলাম 1000টা হাই নিস। এটা করার পর মনটা এখন একটু শান্তি লাগছে, ভালো লাগছে। আর এই হলো আমার ভুঁড়ির কন্ডিশন। তো যাই হোক, দিনটা আজকের মতন শেষ, মোটামুটি ভালোই কাটলো। তোমরাও সবাই ভালো থেকো, টাটা।